একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এটা আমরা কিভাবে করব? এটা করার জন্য দেখো তাহলে প্রশ্নে কি বলছে, একটি গাছ ঝড়ে ধরে নাও এখানে হচ্ছে এটা হচ্ছে একটি গাছ, আমরা নাম দিলাম এটা হচ্ছে কত বিডি, ধরে নিচ্ছি বিডি একটি গাছ, এটা এ বিন্দুতে ধরে নাও ভাঙছে, ঠিক আছে। এখন বলছে কি এটা ভাঙার পর ভাঙা অংশটা এটা এই বিন্দুতে ভাঙছে, ভাঙা অংশ হচ্ছে কত এডি, ভাঙা অংশটা এদিকে ঝুলে আছে এবং এটা দণ্ডায়মান অংশের সাথে কি বলছে এখানে দণ্ডায়মান অংশের সাথে কি করছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এই কোণটা হচ্ছে কত ডিগ্রি 30 ডিগ্রি, এবং 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এটা গাছের গোড়া থেকে, গোড়া হচ্ছে বি, গোড়া থেকে এখানে কি করছে 12 মিটার দূরে, 12 মিটার দূরে সেই বিন্দুতে মাটি স্পর্শ করছে। আর আমাদের বের করতে হবে গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত। তাহলে সম্পূর্ণ দৈর্ঘ্য বের করতে হলে দেখো গাছটি হচ্ছে এখানে এই বিন্দুতে ভাঙছে, আমরা যদি এক্স ধরি, এই যে এডি এটা কিন্তু এটাও এক্স, অর্থাৎ এটা কিন্তু কাত হয়ে এটা ঝুলে আছে, এটা অর্থাৎ এখানে দেখি, অর্থাৎ এখানের এই যে এডি দেখতে পাচ্ছ এডিটাই কিন্তু হচ্ছে কত এসি, তার মানে এটা হচ্ছে এক্স, এটা এক্স, এটা হচ্ছে সেম, আর এটাকে ধরে নিচ্ছি আমরা, ধরে নিচ্ছি হচ্ছে এস। তাহলে আমাদের বের করতে হবে যে কিন্তু এইচ প্লাস এক্স, এটা হচ্ছে কি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য। তাহলে আমরা এখান থেকে এই যে এ বি সি ত্রিভুজ ধরে এখান থেকে আমরা কি করব এক্স এর মান বের করব এবং হচ্ছে কি এইচ এর মান বের করব, বের করে এইচ এবং এক্স হচ্ছে যোগ করে দিলে আমাদের কি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আমরা এগুলো লিখবো এখানে। তাহলে এখানে আমরা লিখতে পারি, মনে করি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য হচ্ছে বিডি, গাছের সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে এই যে বিডি হচ্ছে গাছ, তো এটি কি করছে এ বিন্দুতে ভাঙছে, এ বিন্দুতে ভেঙে ভাঙা অংশ দণ্ডায়মান অংশ, এই দণ্ডায়মান অংশ হচ্ছে কত এবি, ভাঙা অংশ হচ্ছে কত এডি, ভাঙা অংশ এডিটা কি করছে দণ্ডায়মান অংশের সাথে কি করছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার 30 ডিগ্রি কোণটা হলো কত এই বিন্দুতে, তার মানে এটা হচ্ছে কত সি এ বি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া বি থেকে কি করছে 12 মিটার দূরে গিয়ে মাটি স্পর্শ করছে। অর্থাৎ এই যে আমরা যে চিত্রটা আঁকলাম সেটা একটা ছোট একটা কি করছি বর্ণনা দিছি। এরপর এখানের মধ্যে লিখো এখানে বি সি ইকুয়াল হচ্ছে কত 12, তারপর হচ্ছে সি এ বি সমান হচ্ছে কত 30 ডিগ্রি। আমরা ধরি এটা আমি লিখতে পারি, ধরি এ বি সমান হচ্ছে কত এইচ এবং এডি সমান এসি সমান হচ্ছে এক্স। এটা আমরা সুবিধার জন্য, অঙ্ক করতে সুবিধার জন্য সেভাবে আমরা এটা লিখে ফেললাম। ওকে, এতটুকু লিখে ফেলো, তারপর আমরা বাকি অংশটা একটু মুছবো। ওকে, এতটুকু লেখার পর এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হলো যে কি এইচ এর মান এবং হচ্ছে এক্স এর মান বের করা। তো আমরা কিভাবে বের করব, আমরা দেখো আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এখানে কিন্তু কোণটা উৎপন্ন হয়েছে এই বিন্দুতে, সবসময় মনে রাখবে কোণ যার সাথে উৎপন্ন হয় বোঝার জন্য লিখতেছি এটাকে ধরে নিবে হচ্ছে ভূমি, আর বাকি অংশটা হচ্ছে এটা হচ্ছে কি লম্ব, আর এটা তো অতিভুজ, ঠিক আছে। তাহলে এখানে আমরা কার সূত্র অ্যাপ্লাই করতে পারি, আমরা ধরুন আমাদের এখানে দেওয়া আছে কিসের মান লম্বের মান দেওয়া আছে, এটা হচ্ছে ভূমি, লম্ব আর ভূমি সম্পর্কিত সূত্র কার, সেটা হচ্ছে কি tan এ। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি এ tan অফ সি এ বি কোণ, tan সমান কি, tan সমান আমরা জানি কি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে কত এ বি, এটা বুঝছো কিনা। তাহলে আমরা বলতেছি কি কোন যার সাথে সেটাকে ধরবে তুমি হচ্ছে ভূমি, বাকিটা হচ্ছে এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে কি অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি, লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে কত এবি। এই জিনিসটা তোমার থেকে কিন্তু চিত্র থেকে জিনিসটা বুঝতে হবে। তাহলে এখান থেকে আমাদের দেখো আমাদের কিন্তু বের করতে হবে যে কি এস এর মান বের করবো আমরা প্রথমে। তাহলে এস এর মান আমরা যদি প্রথমে যদি বের করতে চাই, এস হচ্ছে ভূমি আর ইয়া হচ্ছে বিসি হচ্ছে কি লম্ব, তাহলে লম্ব আর ভূমির সাথে সম্পর্কিত ত্রিকোণমিতির সূত্র রাখার tan এর, তাহলে tan সমান কি জানি আমরা লম্ব বাই ভূমি। তাহলে tan সি এ বি সমান হচ্ছে কত ডিগ্রি 30 ডিগ্রি, বিসি মান হচ্ছে কত 12, আর এটা হচ্ছে তো আমরা এস ধরছিলাম, তুমি যদি এস যদি না ধরে ডাইরেক্ট যদি বি বসাতে চাও তাও কিন্তু করতে পারবে। tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান হচ্ছে কত 1/√3, এটা কিন্তু মুখস্থ থাকতে হবে 12/8, দ্যাট মিনস এস ইকুয়াল হচ্ছে কত 12√3। আমরা তাহলে এস এর মান পেয়ে গেছি এটা তাহলে। আচ্ছা, এরপর আমাদের বের করতে হবে কি এক্স এর মান। দেখো এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে অতিভুজ আর আমাদের দেওয়া আছে কি লম্ব, তাহলে অতিভুজ এবং লম্বের সাথে সম্পর্কিত সূত্র কার সাইনের, আমরা জানি সাইন সমান কি লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা এখানে কি করব আবার লিখবো, আবার এরপর নিচে আবার লিখবো তুমি আবার, আমরা এখানে নিচে লিখ আবার ত্রিভুজ এ বি সি এ সাইন অফ সি এ বি, সাইন সমান কি জানি লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে কত বিসি, অতিভুজ হচ্ছে কত এসি। তাহলে সাইন এটা কত ডিগ্রি, অনুপাত তো সেম 30 ডিগ্রি, বিসি সমান হচ্ছে 12, এসি সমান হচ্ছে কত এক্স। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কত আমরা জানি, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কত হাফ এক্স বাই 12,
তাহলে আমরা এখান থেকে x ইকুয়াল টু কি লিখতে পাই, এটা দিয়ে এটাকে গুণ মাল্টিপ্লাই 12 দুগুণ 24। তাহলে আমরা এখানে x এর মান পেয়েছি কত 24, দ্যাট মিনস আমরা যদি এটা এখানে লিখি এটা হচ্ছে কত x এর মান 24 আর এটা হচ্ছে কত 12√3। তাহলে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কত, তাহলে সুতরাং সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বিডি সমান হচ্ছে কি আমরা লিখতে পারি কত এবি প্লাস এডি সমান হচ্ছে কত এইচ প্লাস হচ্ছে এক্স। তাহলে এইচ এর মান হচ্ছে কত 12√3, এক্স এর মান হচ্ছে কত 24। তাহলে 12√3 এটার মান ক্যালকুলেটর ইউজ করে তোমরা বের করবে, এটা হচ্ছে 24 যোগ করে দিবে, এটা যোগ করে তুমি হচ্ছে যেটা পাবে সেটা হচ্ছে কি এটা হচ্ছে আনসার। তাহলে আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো অঙ্কটা। এই অঙ্কটা হচ্ছে তোমার নবম দশম শ্রেণী এবং হচ্ছে এসএসসি পরীক্ষা, তোমাদের যে সামনে অর্ধবার্ষিকী পরীক্ষা আছে এটা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য হচ্ছে এটাতে যদি প্রশ্ন দেয় এরকম অঙ্কটা দিতে পারে এবং হচ্ছে যে এসএসসির জন্য এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং এটা সিকিউর পাশাপাশি কিন্তু এটা কিন্তু এমসিকিউতেও আসতে পারে। তো এই ধরনের নিয়মিত ম্যাথ এবং ইংলিশের টিউটোরিয়াল পাওয়ার জন্য তোমাদের আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকবে এবং তোমাদের বন্ধুদেরকেও কিন্তু পেজের সাথে অ্যাড করে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।